যদি ভাবো তোমারে আমি এত সহজে ছাইড়া দিমু তাহলে তুমি ভুল। আমি তোমারে এত সহজে ছাড়তাছি না, আমি তোমারে এখান থেকে সহজে যাইতে দিব না। এরপর জ্যোতি তাকে মারার চেষ্টা করতে গেলে রাধিকাও এখান থেকে কোনোভাবে পালানোর চেষ্টা করে, আর সেটা দেখে জ্যোতি বলে, শালি, তুই আমার কাছ থেকে ভাগবি? অনেক ফ্রি টাকায় খাওয়ার শখ, আবার কলেজের মানুষদেরকে বোকা বানাইতেছে। তোর তো আজকে খবর আছে। রাধিকা, তুমি কই ছিলা? তোমাকে আমি কালকে থেকে খুঁজতেছি, তুমি আমার ফোন কেন ধরতেছিলা না? আয় হায়, তোমার কি হইছে? তোমার মুখের মধ্যে দাগ কিভাবে হইলো? গতকাল রাধিকার প্রিমিসের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু রাধিকা প্রিমিসের সাথে দেখা করেনি। আর প্রিমিস রাধিকার গতকালকের ব্যবহার দেখে তাকে সন্দেহ করা শুরু করে। গতকালকে প্রিমিস তারপর অনেকক্ষণ রাধিকাকে কলেজের আশেপাশে খুঁজে, এমনকি তাকে ফোনও দেয়, কিন্তু রাধিকা তার ফোন ধরে না। তাই প্রিমিস এর পরের দিন ঠিক তারা যেখানে দেখা করতো সেইখানে গিয়ে রাধিকার জন্য ওয়েট করতে থাকে। হঠাৎ যখন প্রিমিস রাধিকাকে দেখতে পায় আর সে চমকে যায়। এই রাধিকা, তুমি কই ছিলা? বলতেছো